জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা পতাকা উত্তোলন হবে। এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই এই সরকারের আমলেই আমরা কিন্তু এটা স্বীকৃতি পাবো এবং লিপিবদ্ধ হবে আশা করি ইনশাআল্লাহ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমরা যে মহান স্বাধীনতা দিবসের 71-এ প্রথম মুক্ত অঞ্চল হিসাবে 21শে নভেম্বর প্রথম মুক্ত হয়েছিল জকিগঞ্জ। এটা স্বীকৃতির জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বিগত সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বা মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সবের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের কাজের কাজ কিছুই হয় নাই। কিন্তু আসলে এই দাবিটা কিন্তু একটা সঠিক ইতিহাস রচয়িতর দাবি। এটা কিন্তু আসলে যে আমাদের জকিগঞ্জের দাবি, সিলেটের দাবি এটা নয়। একটা সঠিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচয়িত যদি না হয়, একটা স্বাধীনতা যুদ্ধ যেটা এটা কিন্তু পুরোপুরি এটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য এই দাবিটা আদায়ের জন্য বর্তমান যে সরকার আছেন আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যেন আমাদের 21শে নভেম্বর প্রথম মুক্ত অঞ্চলের যে দাবিটা এটা কিন্তু লিপিবদ্ধ হয় এবং পাঠ্যপুস্তকে যাতে জাতি জানতে পারে যে প্রথম মুক্ত অঞ্চল হয়েছিল, প্রথম মুক্ত স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছিল জকিগঞ্জে। আসসালামু আলাইকুম। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্ল্যাগ উত্তোলন অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরে খুবই ভালো লাগতেছে। আপনারা জানেন যে 21 নভেম্বর 1971 সালে জকিগঞ্জ প্রথম বাংলাদেশ বা বৃহত্তর সিলেটের একটা মুক্তাঞ্চল হিসাবে স্বাধীন হয়েছিল এবং আমাদের এই জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে ওই দিনকে যাতে গভর্নমেন্টের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়। আমরা এখানে এসেছি 21শে নভেম্বর, আজকে 1971 সনের 21শে নভেম্বর প্রথম সিলেটের মধ্যে জকিগঞ্জ মুক্তাঞ্চল ঘোষণা করা হয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে সম্মান করি, স্মরণ করি। আর বিশেষ করে এই যে জকিগঞ্জ 1971 সালে 21শে নভেম্বর মুক্তাঞ্চল ঘোষণা করা হয়েছে, এইটাকে সরকারিভাবে এইটাকে অনুমোদন দেওয়া হোক, সরকারিভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হোক। এটার জন্য জকিগঞ্জবাসী অনেক আন্দোলন করতেছেন, আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলন হয়েছিল 21শে নভেম্বর 1971 সালে, যেটা এখনো আমাদের বাংলাদেশের অফিসিয়ালি রেকগনাইজ হয় না, যদিও ওনারা আনঅফিসিয়ালি জানেন। সেই জন্য আমরা এখান থেকে আমরা লন্ডন ভিত্তিক যে আমরা 5 বছর আগে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি কিংবা এখান থেকে আমাদের এভরি ইয়ার আমরা পালন করি, এটারই একটা আজকের একটা বিরাট একটা অংশ। আর অবশ্যই বাংলাদেশ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এটা দেখবো কিভাবে সরকারিভাবে ঘোষণা করা যায়। এটা এখনো আমরা অপেক্ষায় আছি, যেহেতু সরকার চেঞ্জ হওয়ার জন্য একটু বিলম্ব হচ্ছে। আশা করি ভবিষ্যতে আমরা এই রিকগনিশন পাবো। আজকে কেন আমরা যে সমবেত হয়েছি আপনারা জানেন, বিগত আজ 5-6 বছর থেকে আমরা আলতাফ আলী পার্কও 21শে নভেম্বর জকিগঞ্জ প্রথম মুক্ত অঞ্চলের ব্যাপারে আমরা গত 5-6 বছর থেকে আমরা এখানে দাবি আবদার করি। আর বিগত সরকারের কাছে আমরা বহু কাগজপত্র দিছি, কিন্তু সরকার বিলুপ্ত হয় আমরা এটা প্রসেসিং সামনের দিকে গেছে না। এখনো আমরা এটা স্থগিত অবস্থায় রইয়া গেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আবেদন জানাই আর যে আমরা জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল হিসাবে 21শে নভেম্বর ওটার জন্য আমরা স্বীকৃতি দান করিয়া জকিগঞ্জবাসী তথা সিলেটবাসীরে সুন্দর সমাধানটা দেওয়ার লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ।